नमस्कार बंधुरा सोमास रान्नाघरे सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। देखो आज के तुम्हादेर काछे कि रेसिपि निये एसेछि। देखो पटलगुलो देखो एरकम करे सब केटे नियेछि। चारटा मुख एखाने तिल नियेछि, एखाने अनेक पोस्त नियेछि 2 चामच करे बड़ चामचे, दुटो काँचा लंका नियेछि, एखाने बादाम नियेछि, एखाने दुटो काँचा लंका। একটা ইউনিক রেসিপি হতে চলেছে বন্ধুরা, তোমরা সাথে থেকো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। দেখো আমি পটলটা এভাবে কেটে নিয়েছি। আমি পুরোটা ছাড়াইনি, তোমরা চাইলে পুরোটা ছাড়িয়েও তোমরা কিন্তু করতে পারো। আমি মাঝখানে মাঝখানে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো এরকম করে দুভাগ করে নিলাম। এরকম করে আমি সব কেটে নেব। গরম করে নিয়েছি বাদাম আর আমি কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো তেলের মধ্যে। একটু ফাটতে পারে কাঁচা লঙ্কা, অনেক সুগন্ধ বেরোবে। এনে বাদাম আর লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। আজকে ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় লাইক করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে সাহায্য করবে। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমার রেসিপিগুলো তোমরা শেয়ার করে দিতে পারো ভালো লাগলে। এটা বন্ধুরা একটু ভেজে ভেজে নেবো, তাতে তুলে রাখবো, ঠান্ডা করে বেটে নেব। এগুলো একটু ঠান্ডা করে আমি বেটে নেব। বন্ধুরা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা হাতে ঘষে আমি দিয়ে দেবো ফোড়নে। ধুয়ে রাখা পটলগুলো লাল লাল করে ভেজে নেব। এখন নুন দিয়ে দেবো, নুন দিয়ে নিচ্ছি, স্বাদ অনুসারে নুন দিয়ে নিলাম। আমি হলুদ দেবো, অনেকে দেয় না, আমি সামান্য দেবো। নিরামিষ তরকারিতে হলুদের ব্যবহার কম করতে হয়। ভালো করে আমি ভেজে নেব। পটলগুলো একদম কচি, একদম টাটকা কচি পটল, এত ভালো লাগবে না গরম ভাতে। এখানে পোস্ত, তিল, কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে বাদাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, নেড়ে নেব। বাদাম দেওয়াতে বন্ধুরা এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেল। এর মিক্সকে বাটি দেওয়া জলটা, মানে বাদাম যে বাটা ছিল ওটা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই ইউনিক পটল পোস্ত বাদাম বাটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ হোক বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসবো। আমি এই অবস্থায় নামিয়ে নেবো, আরও পরে ঘন হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু বাদাম টাদাম দেওয়া আছে তো ওই জন্য সে একটু সাদা সাদা লাগছে। হলুদও কম দিয়েছি। আমি একটু চিনি দেবো, নিরামিষ ইয়েতে চিনি দিলে ভালো হয় বন্ধুরা। অপশনাল, যাদের ইচ্ছা হবে দেবে, নেবে না, তবে নিরামিষ রান্না চিনি দিলে অবশ্যই ব্যালেন্স হয়, খাওয়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একটু নেড়ে নেব, একটু তেল ছড়িয়ে দেবো, স্বাদটা অনেক ভালো লাগে, আরও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে যেহেতু তেল ছড়িয়ে দিলাম।
আমার বাদাম, তিল আর পোস্ত দিয়ে পটলের পোস্ত রেসিপিটা একটা ইউনিক রেসিপি বানালাম। আশা করি তোমাদের রেসিপিটা সবার ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাই আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করে দিও। আমি তোমাদের সব বন্ধুর পাশে আছি। তাহলে আজকে আসছি বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন তো অফ করবো। ধরো কালারটা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে। পটল পোস্ত একটা ইউনিক রেসিপি। এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।